বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে, কিছুক্ষণ আগে ফাহিম ভাই ফোন দিয়ে বলতেছে ভাই চলেন একটু মিরপুর যাই। ভাই হঠাৎ করে মিরপুরে কেন? ভাই একটা হেলমেট কিনবে, কি আর করার, তাই বের হয়ে পড়লাম। ফাহিম ভাই দাঁড়ায় আছে সামনে, দেখি হেলমেট কিনে নিয়ে আসি। এ পিচ্ছি বাইক চালাইতেছে, কিছু কিছু পিচ্ছি যে বাইক চালায় এর বয়স কত হবে, সর্বোচ্চ 10-12 বছর হবে। একটু চিন্তা করে না যে এত ছোট মানুষ, এদের কাছে কিভাবে বাইকটা আমি দিই। হেলমেট কয়টা হইলো? এটা কিনলে 5টা, মানে আর কয়টা কেনার চিন্তা ভাবনা আছে? ভাই একটা কাজ করেন, আজকের হেলমেটটা এক সাইজ ছোট কিনেন। এক সাইজ ছোট কিনলে তো আপনার হবে না, সেটা আমি করতে পারবো। এই লোকটার যন্ত্রণা আর বাঁচা গেল না, 2 দিন পর পরেই হেলমেট কিনবো। অনেকক্ষণ ধরে বনানী সিগন্যালে দাঁড়ায় আছি, আজকে প্রচুর জ্যাম। দেখি সিগন্যাল পার হতে কতক্ষণ সময় লাগে। সিগন্যালটা পার হওয়ার পরেই আমরা যাব হচ্ছে মহাখালীর দিকে। আমরা হেলমেট দেখার জন্য আসছি এখন মহাখালী। জিপিএক্সের একটা শোরুম আছে ওখানে, দেখি ওখানে হেলমেট পছন্দ হয় কি না। ওখান থেকে যদি পছন্দ হয় তাহলে জিপিএক্সের ওখান থেকে নিয়ে নেব। এ হচ্ছে জিপিএক্সের শোরুম, প্রচুর হেলমেট আছে, তারপর আমাদের বাইক আছে। বের হবে, এটা কিন্তু বের হবে, এখান দিয়ে ঢুকবে। জিপিএক্সের ওখানে হেলমেট পছন্দ হয় নাই, পরে আমরা মিরপুর 60 ফিট গিয়ারএক্সে আসলাম। দেখি গিয়ারএক্স থেকে দেখে তারপরে ফাইনাল করব। দেখি গিয়ারএক্সের শোরুমে যাই। হেলমেট কিনতে এসে মহাখালী হয়ে 60 ফিটে আসলাম। এখন গিয়ারএক্সেরও হেলমেট পছন্দ হয় না, অন্য একটা শোরুম থেকে হেলমেটটা নিলাম। একটা হেলমেট কিনতে সেই 6টা থেকে রাত 10টা, 4 ঘন্টা সময় লাগলো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফলি রাইড করবেন। আসসালামু আলাইকুম।